গাজীপুরের বারুইপাড়া মৌজার নলজানি গ্রামে গড়ে তোলা এই রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারটির জমির পরিমাণ ৩৫ একর বা ১০৫ বিঘা। যদিও বাস্তবে রিসোর্টের জায়গা ৫০ একরের কম নয়। বন বিভাগ বলছে প্রায় ৭.৫ একর বনের জমি দখল করা হয়েছে এই রিসোর্টের নামে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ৫ তারকা মানের এই রিসোর্টের ২৫% মালিক সাবেক আইজিপি বেনজির আহমেদ। যদিও তাকে এক পয়সাও লগ্নি করতে হয়নি, করেছেন দখল। সময়টা ২০১৭। তখন ডিএমপি কমিশনার ছিলেন বেনজির আহমেদ। ঠিক সে সময়ে কিছু ভুক্তভোগী তার কাছে যান তাদের জমি অবৈধভাবে দখল করা হয়েছে উদ্ধার করার জন্য। বেনজির আহমেদ যাচিত হয়ে গাজীপুরে যান এবং সেই রিসোর্টের যে জমি, সেই জমি উদ্ধার করতে গিয়ে তিনি নিজেই কদিন পর সেই রিসোর্টের মালিকানার অংশীদার হয়ে যান। এরপর মামলা দেন উল্টো সেই ভুক্তভোগীদের বিরুদ্ধেই। এমনই কয়েকজনের সঙ্গে কথা হয়েছে আমাদের। এই জায়গা বেনজির আহমেদের লোকেরা, বেনজির আহমেদেরা এটা দখল করছে। সেই চিন্তায় আমার আব্বা স্ট্রোক কইরা মারা গেছে। কোনো ভাই নাই, আমরা 4টা বোন মাত্র। এই জায়গাটার মধ্যে কোনো দখল নিতে পারতাছি না। বেনজির আহমেদ যা করছে সে নিজেই সব নিয়ে নিছে। আমার জুতের লগে কিছু খাস আছে, এটা জুত করে নিছে গা, যেন 2 লক্ষ এখন 1 লক্ষ দিয়ে নিছে, এইটুকু আমি জানি। ভয় দেখাইছে বেনজিরের ভয়, যে পুলিশের এত বড় কর্মচারী ডিআইজি, হ্যাঁ নাম শুনলে মানুষ জায়গা জমিনের কথা বলে বুঝলা জায়গা, এইসব নানান কথাবার্তা বললা বিভিন্ন সময় হুমকি দামকি দিয়া এই জমিগুলি দখল করছি। শুধু বন বিভাগ নয়, মুক্তিযোদ্ধার জমিও দখল করে করা হয়েছে এই রিসোর্ট। মূল প্রবেশপথের 1 একরের বেশি জমি কাপাসিয়া শ্রীপুরের মুক্তিযোদ্ধা কমান্ডার ডাক্তার সিরাজুল হক এবং তার মায়ের। প্রবীণ এ মুক্তিযোদ্ধা নিজের জমি উদ্ধারে নানান জনের কাছে দিয়েছেন ধরনা। তবে প্রভাবশালী বেনজিরের কারণে তারা ২০১৩ সালের পর থেকেই ওই জমির ধারে কাছেও ভিড়তে পারেননি। বেনজিরের অনিয়ম দুর্নীতির খবর চাউর হওয়ার পর মামলা করেছে সিরাজুলের পরিবার। সাধারণ পাবলিক যারা আছে ওদের জায়গা জমি দখল করে, জোরপূর্বক দখল করে উচ্ছেদ করেছে এবং সেই জমি উচ্ছেদ করার জন্য এই মোকদ্দমা দায়ের করেছেন আজকের বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সহ ৬ জন। এত সব অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে বেনজির আহমেদ এবং তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করতে চায় দুদক। ২৮ মে একটি চিঠিও পাঠানো হয়েছে, যেই চিঠি এখনও তার গুলশানের বাসার রিসিপশনেই পড়ে আছে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।